আপনারা একটু লাইটটা যেটা দিশাই কোম্পানির গলির মুখে আছে চ্যানেলটা, সুতি মাইকের দিকে যেটা আমার বয়স হয়ে গেছে, এখন হাঁটতে চলতে পারছি, এর পরে আর পারবো না। তাই জন্য আমি বলছি আমার একটা পায়খানা করে ব্যবস্থা করে দাও। আমি পুকুর পালে জলের পরিমাণ আগে চার বেলা দেওয়া হতো, এখন দুবেলা দেওয়া হচ্ছে। আমাদের দীর্ঘদিন ধরে প্রায় 1 বছরের উপর থেকে আমরা মুসলমানপাড়ার যারা বাসিন্দা তারা জল পাই না। অনেকবার আমরা কমিশনারকেও বলেছি এবং পৌরসভাতেও আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু আমাদের বাড়িতে মানে এখান থেকে 10 ফুট দূরে মেন পাইপ লাইন আছে, সেটা জুড়া হয়নি বলে রাস্তাটা রিপেয়ার কমপ্লিট হয়নি। তো এটা যদি রিপেয়ার কমপ্লিট করা হয় বাড়ির জলের সমস্যাটাই মিটবে এবং ওই রাস্তাটা রিপেয়ারটা কমপ্লিট হবে। এটা হওয়ার জন্য ওই রাস্তায় কোনো জলের লাইন ড্রেন নেই, লিঙ্ক ড্রেন নেই, একটাই মেন ড্রেন আছে, যে ড্রেনটাই পিছন দিকে যায়। এটা একটা ওটাই লিঙ্ক ড্রেন যদি করা হয় তাহলে বাড়ি থেকে জলগুলো বেরোনোর সুবিধা হবে। আরেকটা সমস্যা হলো, মেইন যেটা সমস্যা হলো সিজন কবিরাজ লেনে ওই চত্বরে কাউরির বাড়িতে পায়খানা বাথরুম নেই, বেশিরভাগ বাড়িতেই নিজস্ব পায়খানা বাথরুম নেই। প্রত্যেকেই পিছন থেকে একটা পুকুর পার আছে, যেটা এমএসডি ব্যাংকের পুকুর বলে আমরা জানি। সে ব্যাংকের পুকুর পাড়েই এলাকার মহিলা পুরুষরা প্রত্যেকে যায়। তো এটা আমাদের যদি ওই জায়গার উপর ব্যাংক করতে দেয়, কারণ ওটা পৌরসভার জায়গা নয়, ভালো করে আগে বুঝে নাও। যে বলবো বাইরে পায়খানা বাথরুম পৌরসভা করে দিলে যে রাস্তা করতে হবে না, আমরা সবাই কথা হবে, এটা কিন্তু হবে না। যেটা মেন সমস্যা, ওই জায়গাটা হচ্ছে ব্যাংকের জায়গা। আগেও একবার পায়খানা বাথরুম করতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওই ব্যাংক কেস করে দেয় পৌরসভার বিরুদ্ধে, সেটা কিন্তু বাথরুম পায়খানা সম্ভব হয়নি। এর মতো লোকেশন হচ্ছে আপনার আরেকটা বাড়ির সামনে পাবলা, যাতে বাড়ি থেকে রাখা দোকানে বাড়ি হচ্ছে। আর কিছুদিন আগে যে নতুন যে কানেকশনগুলো দেওয়া হলো আমাদের গঙ্গাধারে টাইম কল, সে টাইম কলগুলো বন্ধ হয়ে গেছে, মেরামত করা হয়নি।